হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে পার্ট 1 দিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম, তো পার্ট 2টা আমি দেবো বলেছিলাম, তো এটা পার্ট 2। আর আমি কিন্তু এটা দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি মামার বাড়িতে এসেছি দুপুরবেলা খেতে, তো মামার বাড়ি আমার বাড়ির পাশেই, তাই জন্য বাড়ি এসেছি, তো আর মেলা যাবো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর কন্টিনিউ করো ভিডিওটা। তারপর আমি দেখো এখানে খেতে বসে গেছি, সবাই খেতে বসছে। তো আমার মাসি কজন এসছেন, তারপর ভাইটাইরা সবাই খেতে বসছে। আর এই যে দেখো খাবার দিচ্ছিলেন, ইনি হচ্ছেন আমার মামা দিদা। তো ইনি খাবার দিচ্ছিলেন। আরেকটা কথা কি বলো তো, মামার বাড়ি যাওয়া না মজাটাই আলাদা। যদিও আমার মামার বাড়ি খুব কাছে, বাড়ির পাশেই, সবসময় যদিও যাওয়া হয়ে ওঠে না, কিন্তু তবুও মামার বাড়ি যাওয়ার মানে একটা আলাদা একটা মজা। আর দাদু দিদা যতদিন আছেন ততদিন তো কোনো কথাই হবে না, বাট আমার দাদু নেই, দিদা আছেন। তো যাই হোক, দেখো এখানে খেতে বসছিলাম। মাছের ঝোল, তারপরে বাঁধাকপির তরকারি আর একটা শিম ভাজা, তো জাস্ট দারুণ। খাওয়া দাওয়ার মাঝখানে কিন্তু একটা দারুণ কাণ্ড হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এনেকে যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, আমাদের এখানে আদিবাসী পাড়া আছে না, তো ওইখান থেকে এসেছিলেন। তো এটা একটা ওনাদের রীতি, প্রতি বছর পৌষ পার্বণ মেলা হলেই কিন্তু আসেন, গান গিয়ে তারপর আমরা খুশি হয়ে যত টাকা দিই না কেন সেটা নিয়ে কিন্তু ওরা চলে যান। আর সবার জীবিকা একরকম নয়, যার যেটা জীবিকা, তো সবার যার যেটা ভালো লাগে সে সেটা করবে। তো আমার না এই ব্যাপারটা খুব ভালো লাগছিল, কি সুন্দর দেখো গান করছিলেন, তারপর খড়কে পুতুল রকম বানিয়ে সেটাই নাচ করে মানে দেখাচ্ছিলেন আর কি। তো এটা হচ্ছে এদের একটা রীতি, মানে খুব ভালো লাগলো এই জিনিসটা আমার। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর দেখো বিকালে এবার মা আর আমি বেরিয়ে পড়েছি, মেলা যাচ্ছি। তো মাকে সাইকেলে করে নিয়েই আমি যাচ্ছিলাম, আর বাড়ির বাকিরা কিন্তু আগেই চলে গেছিলো। তারপর মা আর আমি যে দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। তারপর যাই হোক পৌঁছে গেলাম গল্প করতে করতে, আর অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। মেলায় যখন ঢুকি, মেলায় এত ভিড় কি বলবো, তোমরা নিজেরাই দেখো কত। তারপর একটু মেলাটা ঘুরে দেখো মা আর আমি চলে এসেছি কফি খেতে। আর মা বললো যে চ একটু কফি খাবো, কফি খেতে ইচ্ছা করছে। আর কি বলো তো, বাড়ির বাকিদের সঙ্গে না দেখা হলো না, আর তাই ভিডিও করার কেউ ছিল না। আমি কফি খাচ্ছি, মা ভিডিও করছে, আর মা যখন কফি খাচ্ছে আমি ভিডিও করছিলাম। দেখো এখানে মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খাচ্ছিলাম, তো মা ভিডিওটা পেছন দিয়ে করে দিচ্ছিলো। চারিদিকটা দেখো কত ভিড় হয়েছে। তো যাই হোক, কফিটা কিন্তু মেলায় দারুণ ছিল। তারপর কফি টফি খেয়ে মা আর আমি দেখো চারিদিকটা ঘুরছিলাম। আর মেলার ভিডিওটা না পুরো আমি করতে পারিনি, কারণ ফোনে খুব চার্জ মানে একদম শেষ হয়ে গেছিলো, মনটাও খারাপ হয়ে গেছিলো, আর মার সঙ্গে না একটু ঝামেলা বেঁধে গেছিলো। তাই ভিডিওটা আমি ঠিকঠাক করে করতে পারিনি, যার কাছ থেকে যতটুকু পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এটা যখন করছিলাম, এটা মেলার লাস্টের দিকে ছিলাম, লোহার দোকান টোকান সব বসেছিল, তো এইগুলোই করছিলাম ভিডিও। পরের ভিডিওগুলোও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দিব লাস্টে। তারপর ওখান থেকে ঘুরে দেখো আমরা ঘাটের কাছে চলে এসেছি, সরসংখ্যা দিঘির ঘাটে, যেখানে মানে আমাদের বিখ্যাত সরসংখ্যা দিঘির ঘাট, যেখানে আসার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। আর আমাদের এই মেলাটায় কী বলতো, প্রচুর মানুষ, মানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ। মানে মেলায় 3 দিন এত ভিড় হয় এখানে, মানে কি বলবো, যারা এখানকার বাসিন্দা তারা তো অবশ্যই জানবে, মানে প্রচুর ভিড় হয় ওখানে। তো যাই হোক, রাত্রে হয়তো এটা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, তবু যতটুকু পেরেছি আমি ভিডিওটা করার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে লাইটিংও বেশি ছিল না, তবুও ছিল। আর এটা যে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে এখানে মৃতদেহ সৎকার করা হয়, মানে কেউ মারা টারা গেলে এখানে এনে তার মৃতদেহ সৎকার করা হয়। এটাও খুব সুন্দর করে দেখলাম, লাইটিং করেছে। তো যাই হোক, চারিদিকটা খুব সুন্দর করে করেছে দেখলাম। আর মেলার ভিডিওটা আমি ঠিকঠাক করে করতে পারছিলাম না বলে কিন্তু আমার খুব রাগও হয়েছিল। অনেকক্ষণ মেলা ঘোরার পর আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তাই মা বললো যে চল যাই হোক কিছু খেয়ে নিই। আমরা প্রায় পুরো 9টা 10টা অবধি মেলায় ছিলাম। যাই হোক, অনেকক্ষণ ঘোরা টোরার পর খুব খিদেও পেয়ে গেছিলো, তাই দেখো চলে এসেছি। আর এইখানে
মোগলাই আর চাউমিন নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। যাই হোক, কিন্তু মেলার খাবার তো জানো একটু কোনো টেস্ট ছিল না। তারপর কোনো রকম খিদে পেয়েছিলো বলে তো খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর দেখো আমি আমার দোকানে চলে এসেছি, দোকানে আমাদের, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে একটু এসে বসছিলাম। তারপর দাদাও দেখো চলে এসছে, ও বললো চল বাড়ি চলে যাবো, আর মেলায় থেকে কি করবি, 10টা বাজতে যায়। তাই দুজন বেরিয়ে পড়েছি, মাও আছে, পিছনে আছে। মেলা থেকে তো সবাই বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরও কিন্তু আমার না একটু ফুচকা খেতে মন চাইছিল, তাই দাদাকে বললাম, দাদা কিন্তু বকছিল। যাই হোক, বকার পর দেখো আমাদেরকে ফুচকা দোকানে নিয়ে এসে ফুচকা খাচ্ছিলাম, আর ওকে বললাম যে ভিডিওটা কর, ও কিন্তু ঠিকঠাক করে করতে পারছিল না। যাই হোক, ও ভিডিওটা করে দিচ্ছিলো, আমি ফুচকাটা খাচ্ছিলাম। ফুচকাটা কিন্তু জাস্ট দারুণ ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম, আর এখানে একটা কাণ্ড হয়েছিল। আমার না সাইকেল চাবিটা হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না। তো দাদা তো আমাকে যা পারছিল বকছিল। আর আমি তোমাদেরকে না মেলার ভিডিওটা, পুরো ফুল ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখো। চলো আজকের মতো টাটা, আর একটা নতুন ব্লগে আবার দেখা হবে। গুড নাইট।